বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টি একেবারে ব্যতিক্রম। আজ আমরা জানব কুরআনের একটি ছোট্ট সূরা, সূরা ইখলাস। এই সূরার এমন এক সময়ের আমল নিয়ে যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। এমন সময়ের কথা যা আপনি জানবেন, যা যদি আপনি জানতেন তাহলে কখনোই এই সময়টিকে অপচয় করতেন না। এমন সময় যখন সূরা ইখলাস পড়লে আল্লাহর পক্ষ থেকে এমন দরজা খুলে যায় যা আমাদের সব দোয়া, সব আশা, সব চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি সূরা ইখলাস মাত্র ৪টি আয়াতে গঠিত একটি সূরা। কিন্তু এর ফজিলত এত বেশি, এত বিস্ময়কর যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কুরআনের ১/৩ সমতুল্য বলেছেন। শুধুমাত্র এই সূরাটি পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহকে যেভাবে চেনেন তা অন্য কোনো সূরার মাধ্যমে সম্ভব নয়। সূরা ইখলাস আমাদের তাওহীদের মূল বার্তা দেয়। এই সূরা আমাদের শেখায় আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তানও নেই। এই চেতনা যদি আমাদের অন্তরে গভীরভাবে গেঁথে যায় তবে আমাদের জীবনে এক স্থিরতা আসে, এক ভরসা আসে, এক শক্তি আসে যা আমাদের সমস্ত দুশ্চিন্তা ও দুঃখকে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কখন পড়লে এই সূরাটি ১০০% ফলপ্রসূ হবে? এমন কোন সময় আছে কি যখন এই সূরার মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়, আমাদের মনের আশা পূর্ণ হয়? হ্যাঁ, আছে। আর আজ আমরা সেই পবিত্র সময় নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটু সূরা ইখলাসের তাফসীর ও অন্তর্নিহিত রহস্য বুঝে নেই। সূরা ইখলাসে বলছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। প্রিয় ভাই ও বোনেরা, এমন একটা সূরা যদি কেউ হৃদয়ে ধারণ করে নেয় তাহলে সে অন্তরের গভীর থেকে এক আল্লাহর উপর ভরসা রাখতে শিখে। আর যে আল্লাহর উপর সত্যিকারের ভরসা করে তার দোয়া ফিরিয়ে দেওয়ার কোনো কারণই আল্লাহর কাছে থাকে না। এখন আসা যাক মূল বিষয়ে। দিনের কোন সময় সূরা ইখলাস পড়লে তা সবচেয়ে ফলদায়ক হয়? এই সময়টি হলো তাহাজ্জুদ বা শেষ রাতের সময়। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাতের শেষ ভাগ, যখন মানুষ ঘুমে বিভোর, যখন পৃথিবী নিস্তব্ধ, তখন আকাশের দরজাগুলো খুলে যায়, রহমতের সাগর উথলে ওঠে, আর আল্লাহ নিজেই ডেকে বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসটি সহিহ মুসলিম ও বুখারীতে এসেছে। এখন আপনি কল্পনা করুন, এই সময় যদি আপনি ঘুম থেকে উঠে উজু করে নির্জনে আল্লাহর দিকে ফিরে সূরা ইখলাস পড়েন তাহলে এর প্রভাব কত গভীর হতে পারে। অনেক ওলি আল্লাহর জীবনীতেও পাওয়া যায়, অনেক অলিউল্লাহর জীবনীতেও পাওয়া যায় তারা তাহাজ্জুদের সময় সূরা ইখলাস ১০০ বার, ২০০ বার, এমনকি ১০০০ বার পর্যন্ত পাঠ করতেন। তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকত, আল্লাহর নৈকট্য লাভ, কোনো বিশেষ দুয়ার কবুলিয়াত অথবা হৃদয়ের শুদ্ধি। তারা জানতেন এই সময় পড়া সূরা ইখলাস যেন এক চাবিকাঠি যা খুলে দেয় আল্লাহর রহমতের দরজা। একটি বাস্তব গল্প বলি আপনাদের। এক যুবক ছিলেন প্রচণ্ড হতাশাগ্রস্ত। চাকরি নেই, পরিবারে আর্থিক সংকট, দাম্পত্য জীবনে অশান্তি। কেউ একজন তাকে পরামর্শ দেয় প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে ১০০ বার সূরা ইখলাস পাঠ করতে। সেই যুবক শুরু করলো। প্রথম কয়েকদিন কিছুই হলো না, কিন্তু সে ধৈর্য ধরল। ১ মাসের মাথায় তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। সে একটি ভালো চাকরি পেল, তার সংসারে শান্তি ফিরে এলো, এমনকি তার মনের অস্বস্তিতা এক ধরনের প্রশান্তিতে রূপ নিল। এই হলো সূরা ইখলাসের প্রভাব, যদি তা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নিয়তের সাথে পাঠ করা হয়। তবে শুধু তাহাজ্জুদের সময়ই নয়, আরও কিছু সময় আছে যখন এই সূরাটি অত্যন্ত প্রভাবশালী, যেমন ফরজের নামাজের পর। যারা ফরজের নামাজে পড়ে কিছু সময় বসে থেকে সূরা ইখলাস পাঠ করে, বিশেষ করে ১০, ২১ বা ৩৩ বার, তারা দিনের শুরুতেই আল্লাহর দয়া লাভ করে।
আসর ও মাগরিবের মাঝের সময়। এই সময় দোয়া কবুল হওয়ার সময় হিসেবে পরিচিত। সূরা ইখলাস পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস পড়তেন। সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের উপর ফু দিতেন। এতে শয়তানের কুমন্ত্রণা দূর হয় এবং রূহ প্রশান্ত হয়। এবার বলি কিভাবে আপনি সূরা ইখলাসকে আমল করবেন যাতে 100% ফল পান। তাহাজ্জুদের সময় অথবা কমপক্ষে ফজরের আগে উঠুন। উজু করে 2 রাকাত নামাজ পড়ুন। নির্জনে বসে কিবলামুখী হয়ে চোখ বন্ধ করে সূরা ইখলাস পাঠ করুন। প্রথম দিন 11 বার দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়িয়ে 100 বা তারও বেশি পড়ুন। প্রত্যেক পাঠের পর একবার করে বলুন, হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই এবং তাদের ভালোবাসাও চাই যারা আপনাকে ভালোবাসে। এরপর নিজের চাওয়াগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন। গুনাহের জন্য ক্ষমা চান, রিজিকের জন্য প্রার্থনা করুন আর আল্লাহর সন্তুষ্টি চান। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাসের মাধ্যমে দোয়া কবুলের এই আমলটি যদি আপনি নিয়মিত করেন, আপনি নিজেই আপনার জীবনের পরিবর্তন দেখতে পাবেন। আজ যারা অন্ধকারে আছেন, হতাশা, দিশেহারা, তাদের বলবো, সূরা ইখলাসকে আপনার হৃদয়ের বন্ধু বানান। তাহাজ্জুদের সময় উঠে এই আমলকে জীবনের অভ্যাস বানান। শেষ কথা বলি, আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। দরজা বন্ধ থাকে আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের। সূরা ইখলাস সেই চাবি যা এই বন্ধ দরজাকে খুলে দেয়। কাজেই আর দেরি নয়, আজ রাত থেকেই শুরু করুন। তাহাজ্জুদের সময় সূরা ইখলাস আমল করুন। আল্লাহর রহমত আপনার দরজায় এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আজকের এই আলোচনার কথা মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার হৃদয় আলোকিত হয়েছে সূরা ইখলাসের সেই রহস্যময় ফজিলত দিয়ে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই আমল কতদিন করবেন? কবে পর্যন্ত করবেন? আমাদের অনেকেই চায় তাৎক্ষণিক ফল, কিন্তু দোয়া, আমল আর আল্লাহর নৈকট্য এসব হয় ধৈর্যের মাধ্যমে। আপনি যদি অন্তত 40 দিন টানা এই সূরা ইখলাসের আমল চালিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আপনি এমন এক অন্তরের প্রশান্তি, এমন এক আধ্যাত্মিক আলো অনুভব করবেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ আমাদের হৃদয়ের গভীরের কথা জানেন। আপনি হয়তো কোনোদিন কাউকে বলতে পারেননি আপনার সেই গোপন আশা, সেই না পাওয়ার ব্যথা, সেই অশ্রু ভেজা প্রার্থনার কথা। কিন্তু সূরা ইখলাস যখন আপনি পড়বেন গভীর আত্মনিয়োগ আর ভালোবাসা দিয়ে, তখন আপনি বুঝে যাবেন আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন, আল্লাহ উত্তর দেবেন। তাহাজ্জুদের সেই পবিত্র মুহূর্ত যখন আপনি সেজদায় লুটিয়ে পড়েন, কাঁদেন আর সূরা ইখলাস পাঠ করেন, তখন আপনি কেবল শব্দ পড়ছেন না, আপনি খুলে দিচ্ছেন এক আসমানি দরজা, যেখানে প্রতিটি দোয়া জমা হয়, প্রতিটি অশ্রু ওজনে পরিণত হয় আর প্রতিটি আকুলতা রূপ নেয় কবুলিয়াতে ইনশাআল্লাহ। তাই আজ থেকে সূরা ইখলাস শুধু মুখস্থ নয়, তা হোক আমাদের অন্তরের সঙ্গী, আপনার রাতের কান্না আর আপনার প্রত্যাশার কণ্ঠস্বর। আসুন এই আমল আমরা শুরু করি এক নতুন আলোয়, যেন আমাদের দোয়া, আমাদের স্বপ্ন সবকিছু আল্লাহর রহমতে বাস্তব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আমল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আমলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।